all of my dear students. I hope all are very well. This is my biology channel only for you. Name is অঙ্কুরন বায়োলজি ক্লাস। তো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার ক্লাসে তোমাদের আজকে বলেছিলাম যে প্রথম অধ্যায় অর্থাৎ জীবের জনন অর্থাৎ রিপ্রোডাকশন ইন অর্গানিজম এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ এক মানের উত্তর তোমাদের দিয়ে দেব। তো আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের উপরে সম্ভাব্য এক মানের প্রশ্নগুলি আমি এক এক করে দিয়ে দিচ্ছি। উভয় ভাষানেই বাংলা এবং ইংরেজি উভয় ভাষানে দেওয়া হবে। তোমরা এগুলি সুন্দরভাবে খাতায় তুলে নেবে। তো আমরা জীবের জনন এই অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত উত্তরগুলি বলে দিচ্ছি এক এক করে উত্তর সহ। 1 নম্বর, কোন প্রাণী কোরকোদ্গম এবং পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে? হাইড্রা। এমন দুটি প্রাণীর নাম করো যাদের দ্বিবিভাজন ঘটে। অ্যামিবা ও প্ল্যানেরিয়া। খণ্ডীভবন ঘটে এমন একটি উদ্ভিদ ও একটি প্রাণীর নাম করো। উদ্ভিদ রিক্সিয়া, প্রাণী স্পঞ্জ। জোস্পোর কাদের ক্ষেত্রে দেখা যায়? ফাইটোপথোরা এবং ইউলোথ্রিক্স। ক্ল্যামাইডোস্পোর কাদের ক্ষেত্রে দেখা যায়? রাইজোপাস ও অ্যাগারিকাস। অ্যাপোমিক্সিস কি? মিওসিস ও নিষেক ব্যতীত যে অযৌন জনন সম্পন্ন হয় তাকে অ্যাপোমিক্সিস বলে। স্পোরাঞ্জিও রেণু কার ক্ষেত্রে দেখা যায়? মিউকর। কন্দ কাদের ক্ষেত্রে দেখা যায়? পেঁয়াজ, রসুন। কোন কোন গাছ ধাবকের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে? আমরুল এবং শুষ্নি। একটি অন্ডজ প্রাণীর নাম করো। সরীসৃপ ও পক্ষী। কোন কোন গাছ বুলবিলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে? চুপড়ি আলু, খাম আলু। কোশ্চেন নাম্বার 12, যৌন জননের একক কি? জনন কোষ বা গ্যামেট। জাইগোট কি? দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে যে ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয় তাকে জাইগোট বলে। সংশ্লেষ দেখা যায় এমন একটি উদ্ভিদ ও একটি প্রাণীর নাম করো। উদ্ভিদ স্পাইরোগাইরা, প্রাণী প্যারামেসিয়াম। কুমিরের জীবদ্দশার সময়সীমা কত? 60 বছর। ব্রায়োফাইলাম এর অযৌন জননকারী অংশটি কি? অস্থানিক মুকুল। একটি সহবাসী উদ্ভিদের নাম লিখো। নারকেল গাছ। কোন উদ্ভিদের অঙ্গজ জনন দাবাকলম পদ্ধতিতে সম্পন্ন হয়? জুই। একটি জরায়ুজ প্রাণীর নাম করো। হাঙর। প্রাকৃতিক পার্থেনোজেনেসিস কার ক্ষেত্রে দেখা যায়? এফিড। পুং মৌমাছির ক্ষেত্রে কোন প্রকার জনন দেখা যায়? পার্থেনোজেনেসিস। গোল আলুর চোখের প্রকৃতি কিরূপ? শল্কপত্র যুক্ত কাক্ষিক মুকুল।
কোশ্চেন নাম্বার 23, ধাবক, বক্রধাবক, খর্বধাবক এবং ঊর্ধ্বধাবক জাতীয় কাণ্ড কোন গাছে দেখা যায়? ধাবক আমরুল এবং থানকুনি, বক্রধাবক মেন্থা, খর্বধাবক কচুরিপানা, ঊর্ধ্বধাবক চন্দ্রমল্লিকা। অযৌন জননের একক কি? রেণু বা স্পোর। ক্লোনিং কাকে বলে? একটি জীব থেকে অঙ্গজ পদ্ধতিতে কৃত্রিম কর্ষণ মাধ্যমে একাধিক সদৃশ জীব সৃষ্টির পদ্ধতিকে ক্লোনিং বলে। জুইট কি? ওবেলিয়ার কলোনির প্রতিটি কোরককে জুইট বলে। পিডোগ্যামি কি? পরিণত অবস্থায় জীবের যৌন মিলনকে পিডোগ্যামি বলে। উইডিয়া কি? ছত্রাকের অনুসূত্রে সৃষ্ট ছোট ছোট খণ্ডককে উইডিয়া বলে। গ্যামা কি? ব্রায়োফাইটা যেমন রিক্সিয়া, মার্কেনসিয়া এর অঙ্গজ দেহে যে বিশেষ জননাঙ্গের সৃষ্টি হয় তাকে গ্যামা বলে। বহির্নিষেক দেখা যায় এমন দুটি প্রাণীর নাম করো। মাছ ও ব্যাঙ। আমরা এবারে যে প্রশ্নগুলি বাংলা মাধ্যমে দিয়েছি সেই সম্পূর্ণ প্রশ্নগুলি অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত 1 to 30 প্রত্যেকটা প্রশ্ন আবার ইংলিশ ভার্সান করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যার ইংলিশ ভার্সানটা দরকার তারা এখান থেকে তোমরা নিয়ে নেবে। যখন দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার ক্লাসের প্রথম অধ্যায় অর্থাৎ জীবের জনন এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ উভয় ভার্সানে তোমাদের দিয়ে দিয়েছি, বাংলা এবং ইংরেজি উভয় ভার্সানে দিয়ে দিয়েছি। তোমরা সেগুলি সংগ্রহ করে নেবে। আমি চেষ্টা করেছি এই অধ্যায়ের যা প্রশ্ন হওয়ার কথা সেগুলি তোমাদের তুলে দেওয়ার জন্য। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের জানার, সেগুলি তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে আমাকে। চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলি আমি দিয়ে দেওয়ার জন্য। তো সবশেষে বলবো, অঙ্কুরণ বায়োলজি ক্লাস এই চ্যানেলটিকে তোমরা খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে তোমাদের কোনো অসুবিধা থাকলে। সেই অসুবিধাগুলি আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে।